হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। তো সকলকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। আজকে হলো নববর্ষ, বাংলার নতুন বছর। তো তোমাদের বছরটা অনেক ভালো কাটুক। তো আজকে থেকে স্টার্ট হলো হচ্ছে 1432 সাল। তো এই সালটা তোমাদের অনেক ভালো কাটুক, সবাই অনেক ভালো থেকো, ভগবান তোমাদের সবাইকে ভালো রাখুক। তো এখন বাজে সকাল 9টা। তো আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছি। আমি ভাবলাম আজকে বছরের প্রথম দিন শুরু হচ্ছে, তো তোমাদের সাথে আজকে সারাদিন আমি কি করব, কোথায় যাব, সব কিছুই শেয়ার করি। তো তোমরা ব্লগটা না স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? আজকে দেখো বাঙালির নতুন বছরের শুরু। তো আজকে প্রথম দিন থেকে কি সুন্দর বাইরে রোদ উঠেছে, আর খুব সুন্দর হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ কিন্তু ভালো লাগছে। দেখো রোদ এসে আমাদের বারান্দায়ও পড়ছে। এই যে দেখছো কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, হালকা হালকা ঠান্ডা হাওয়া, বেশ ভালোই লাগছে, রোদ আবার সাথে হাওয়া। তো এই দেখো ফ্রেন্ডস, আমাদের এই ছোট্ট একদম জবা ফুল গাছটা কি সুন্দর একটা থোকা জবা হয়েছে। জবা ফুলটাও কিন্তু খুব ছোট। আর দেখো এই ছোট্ট গাছে তাই না একটা ছোট্ট জবা ফুল হয়েছে, আরও এই দেখো কুড়ি এসছে, এখান থেকেও ফুল হবে। তো আজকে দেখো কি সুন্দর ছোট্ট একটা জবা ফুল ধরেছে, কি সুন্দর লাগছে তাই না? এখানেও দেখো কতগুলো কলকে ফুল হয়েছে, ওই পিছনেও হয়েছে, ওই দেখো। গাছটা এমন কিছুই বড় না, যথেষ্টই ছোট, তা দেখো এখানে কতগুলো ফুল হয়েছে, এই যে। তো আজকে আমি আর হাঁটতে যাব না, কিন্তু কিছু এক্সারসাইজ করব, তাই আমি আমাদের বাড়ির সামনের গলিটায় চলে এলাম স্কিপিং নিয়ে, এখন স্কিপিং করতে। তো আমি আজকে 200টা স্কিপিং করেছি। তো স্কিপিং করে এখন আমি ব্রাশ করব। তো চলো এখন আমি ব্রাশ করে নিই। তো এই যে ব্রাশ করে চুল টুল আসলে আমি একদম ফ্রেশ হয়ে গেছি। তো তারপরে মামাকে দিল এই স্মুথ লস্যিটা। এ দেখো এটা কিন্তু কন্টেন্টস ক্যালসিয়াম, মানে তো ক্যালসিয়াম আছে, এটা ট্রান্সফ্যাট ফ্রি, তাই এটা আমি অনায়াসেই খেতে পারি। তো সেই জন্য মামাকে দেখো স্মুথ লস্যিটা দিল। ছোটো আর কিন্তু কি কিউট না দেখতে, আর খেতেও কিন্তু দারুণ ছিল, আমার তো খেয়ে খুবই ভালো লেগেছে, আর বাক্সটা তো খুবই কিউট দেখতে। তারপর আমি একটু পড়াশোনা করেছিলাম, কিন্তু সেটা আর ভিডিও করিনি। তো আমি এখন স্নান করে নিয়েছি, এখন বাজে 2:30। আমি 2টো নাগাদ শ্যাম্পু করতে ঢুকেছিলাম। তো আমি শ্যাম্পু করে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি। আর এখন আমি পরবো আমার এবছরের পয়লা বৈশাখের নতুন জামা, যেটা আমাকে মা দিয়েছে। জামা না ঠিক, এটা হচ্ছে একটা শর্ট কুর্তি, ফ্রক টাইপসের শর্ট কুর্তি, আর এটা প্যান্ট। আর দুটোই মা আমাকে বলেছে ম্যাচিং করে পরতে। তো এই দেখো দুটোই পুরো ম্যাচিং হয়েছে। এই দেখো আমি পরেও ফেলেছি, কেমন লাগছে সবাই কমেন্টটা অবশ্যই জানিও। আমার কিন্তু উপরের ফ্রকটা আর প্যান্টটা দুটোই খুব পছন্দ হয়েছে, আর এত সুন্দর ম্যাচিং হয়েছে যে কি বলবো। কেমন লাগছে আমাকে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটাই হচ্ছে আমার পয়লা বৈশাখের নতুন ড্রেস। তো স্নান করে নতুন জামা প্যান্ট পরে রেডি হয়ে আমি এখন লাঞ্চ করতে বসে গেছি। তোমরা হয়তো আজকে লাঞ্চ থেকে ভাববে যে নিরামিষ কেন খাচ্ছে আজকে পয়লা বৈশাখের দিন, কারণ আজকে মঙ্গলবার। তো মঙ্গলবার আমরা নিরামিষ খাই, সেজন্য আজকে লাঞ্চে খাচ্ছি বিউলির ডাল, গন্ধরাজ লেবু দিয়ে ভাত, পটল ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, আর আমার সবথেকে প্রিয় আলু ঝিঙে পোস্ত। আজকে কিন্তু লাঞ্চে চাটনি হয়েছিল, কিন্তু চাটনিটা আমি খাইনি, কারণ একটু টক হয়েছিল, সেই জন্য আমি আর খাইনি। তো এখন বাজে 7টা, আর এই দেখো আমি রেডি হয়ে গেছি। এটাও কিন্তু আমার নতুন জামা। আজকে আমি মার বাবা যাচ্ছি একটুখানি জাগুলিতে। তো কি করব তোমরা সব ব্লগে দেখতে পাবে, কিন্তু এই যে আমি যে এই
কুর্তিটা পরেছি না, এটাও নতুন, আর এই প্যান্টটা পরেছি এটাও নতুন। এই দেখো, এই যে কুর্তির এই প্রিন্টার ম্যাচিংয়ে এই প্যান্টটা, এ দেখো, এই যে প্যান্টটা দেখো কুর্তিটার সাথে পুরো ম্যাচ খাচ্ছে, এটা মা ম্যাচিং করে দিয়েছে। এই দেখো, এটাও কিন্তু নতুন। তখন তো তোমাদের দেখালাম যে একটা নতুন পরেছি, আবার এখন সন্ধ্যাবেলা যাওয়ার সময় নতুন কুর্তি আর প্যান্ট পরেছি। এই দেখো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করো কিন্তু। হ্যাঁ, আমার তো এই ড্রেসটাও ভীষণ পছন্দের। হ্যাঁ, তুমিও রেডি, আমিও রেডি, আবার বেরোই। হ্যাঁ চলো। ওঠো মা, চলো। এই যে আমরা রেডি, এবার বেরোবো। তো সবার প্রথমেই চলে এলাম বজরংবলী বাবার মন্দিরে পুজো দিতে, কারণ আজকে হলো মঙ্গলবার আর আজকে নববর্ষ, বাঙালি বছরের প্রথম দিন। তো সেই জন্য সবার প্রথমে বাবাকে পুজো দিতে আর দর্শন করতে চলে এলাম। এই যে দেখো, আমাদের লাড্ডুটা বাবার পায়ের কাছে রেখে দিলাম। আর এই দেখো, এই যে বজরংবলী বাবা, আর এখন মা বজরংবলী বাবাকে সুন্দর করে আরতি করছে। মায়ের আরতি করা হয়ে গেছে, তাই আমি এখন বজরংবলী বাবাকে আরতি করছি। না, প্রসাদটা ধরো। বজরংবলী বাবার মন্দিরে পুজো দিয়ে বাবাকে দর্শন করে প্রসাদ নিয়ে সন্ধ্যা আরতি দেখে আমরা চলে এলাম জাগলি নবোদয়ের এই বড় বাবা আর তারা মায়ের মন্দিরে। তো এখানেও আমরা বাবা আর মাকে দর্শন করতে চলে এলাম। তো এখন আমি চলে এলাম জলযোগে, কারণ আজকে যেহেতু আমাদের নিরামিষ মঙ্গলবার, তোমাদের আগেই বলেছি, একমাত্র জলযোগে হচ্ছে মিষ্টির দোকান যেখানে নিরামিষ স্ন্যাক্স পাওয়া যায়। তো আমি এখানে চলে এলাম কিছু নেওয়ার জন্য, কিন্তু যেটা নেব বলে ভেবেছিলাম সেটা পাইনি, কারণ আজকে যেহেতু পয়লা বৈশাখ না, অর্ধেক কিছুই সব বিক্রি হয়ে গেছে। তো সেই জন্য সব ভালো করে দেখে বেছে পনিরের দুটো আইটেম নিচ্ছি। তো কি নিচ্ছি সেটা তোমাদের বাড়ি গেলে আমি সব দেখাবো। তো এখন আমি নিয়ে নিই, আমি পার্সেল করে নিয়ে যাবো। জলযোগ হচ্ছে একটা মিষ্টির দোকান যেখানে ভেজ পেস্ট্রি, মিষ্টি, তারপরে ভেজ স্ন্যাক্স সমস্ত কিছুই পাওয়া যায়। মাই দেখো নিয়ে এসছি আমার জন্য নিয়ে। তারপর চলে এলাম জাগুলি বাজারের বড় বাবার তারা মায়ের মন্দিরের। এই যে দেখো বড় বাবার মুখটা কি সুন্দর, তাই না? তোমরাও বাবাকে দর্শন করে নাও। আর এই যে বড় বাবার পাশেই রয়েছে মা কালীর মন্দির, তোমরা মাকেও দর্শন করে নাও। এ দেখো, দেখো মায়ের মুখটা দেখো। তারপরে চলে এলাম লোকনাথ বাবার মন্দিরে। এখানে লোকনাথ বাবা, ভোলে বাবা, গণেশ ঠাকুর সব ঠাকুরই রয়েছে, তোমরা দর্শন করে নাও। আর একদম শেষে চলে এলাম সিমহাটের ভিতরে যে কালী মন্দির আছে, সেই কালী মন্দিরে মা কালীকে দর্শন করার জন্য। এখন বাড়ি চলে এসেছি, একটু ফ্রেশ হয়নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন ফ্রেশ হয়ে গেছি, তো সবার ফার্স্টে বজরংবলী বাবার প্রসাদটা খাই। তো চলো এবার জলযোগ থেকে কী এনেছি তোমাদেরকে দেখাই, আর আমিও খেয়ে নিই।
এই যে দেখো এখানে ফার্স্টে চাটনি দিয়েছে, আর এটার মধ্যে আমি নিয়েছি হচ্ছে একটা পনির পাফ আর পনির পাসিন্দা। আজকে যেহেতু নিরামিষ তাই ভেজে নিয়েছি। খুব খিদে পেয়ে গেছে, এবার চটপট খেয়ে নিই। তো এখন বাজে রাত্রি 10:30, আমি করবো এখন ডিনার। তো আজকে ডিনারে হয়েছে লুচি, যেহেতু পয়লা বৈশাখ তো আজকে ডিনারে লুচি আর আলুর তরকারি হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে, মা আলুর তরকারিটা আজকে দারুণ বানিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। ডিনার করা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন বাজে 11টা, আমি ঘুমাতে যাব, খুবই ক্লান্ত লাগছে। তো আজকের দিনটা তো এইভাবেই কাটালাম। আজ শুভ নববর্ষ পয়লা বৈশাখের দিনটা সারাদিন এভাবেই এনজয় করলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে কমেন্টস করো, সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট পেলেই তবে চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তোমরা আমাকে অনেক সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।